আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সেলেমাকে ভুলিয়া যায় রে মা ছেলেকে ভুলে না এমন ধরদি মাকে কোনো দিন যুবক ব্যথা দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আবাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার ফজলুল জানে ঠিকানা গো দয়াল জানে ঠিক আমরার ঈমান সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা আবাইরে নামাজ রোজা সাহিরো না তোমার মা বাবার খেদমত বইল না বাইরে নামাজ রোজা সাহিরো না তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দরদ সাইরো না বল নবীর দরদ সাই আমার নূর নবীর ভইল না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলাল্লাহ মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী
ঐতিহ্য গ্রাম, ঐতিহ্যধন্য কিশোরনগর পশ্চিমপাড়া জামে মসজিদে আজকে পবিত্র 2025 সালে পবিত্র মাহে রমজানুল মুবারকে আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ভাই মোহাম্মদ কামাল হোসেন সাহেব উনি উনার আব্বার জন্য আজকের এই পবিত্র রহমতের মাসে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই ইফতার মাহফিলে মসজিদের ইমাম সাহেবান, আলেম উলামা, যুবক ভাইয়েরা, পাকনাদারিওয়ালা মুরব্বী আব্বারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সহ শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদান শরীফে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারকের সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারকে শারীরিক মানসিক থেকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করার পরে আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সেহরি ইফতারে কবুল করেছেন। পবিত্র মাহে রমজানুল মুবারকে আমাদেরকে সালাতুল আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকুর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময়টা অনেক অল্প, অনেক অল্প, কিন্তু সময়টা অল্প হলেও সময়ের গুরুত্ব আছে না নাই? সময়টার গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দায়িত্ব দিয়েছেন। দায়িত্বদের মধ্য থেকে 2টা পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। 1 নাম্বার পথ হলো জান্নাত, আর 1 নাম্বার পথ হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন 2টা পথ আমাদেরকে দিয়েছেন। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, আর একটা হলো জাহান্নামের পথ। এখন কি আমরা জান্নাতের পথে চলবো না জাহান্নামের পথে চলবো, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন। যদি তোমরা বুঝে হুনে জান্নাতের পথে চলতে পারো, তাহলে তোমাকে দুনিয়ার জমিন থেকে যেই সময় মালাকুল মউত আজরাইল তোমার জানটা কবজ করবে, কবজ করার পরে মানুষগুলা যখন তোমাকে কবরের মধ্যে দাফন করা হবে, মানুষ তোমাকে দাফন করতে গিয়ে দেখবে তোমার কবরটা মাটির কবর, আর তুমি কবরের ভিতরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়া বললেন, ও কিশোরনগরের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা রাস্তা দিলেন।
একটা রাস্তার নাম হলো জাহান্নামের রাস্তা, আরেকটা পথ হলো জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তার মধ্যে যদি মানুষ চলতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে ঈমানদার দলেরা রে, তোমরা যদি ওই পথটাকে চলতে চাও, ওই পথের অনুসরণ করতে করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যেই সমস্ত রাস্তাগুলি আছে রে বান্দা, ওই সমস্ত সঠিক পথগুলা, ওই সমস্ত সঠিক রাস্তাগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সামনে হাজির কইরা দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী আব্বাজিরা রে, এই পবিত্র মাহে রমাদান কিন্তু সাধারণ মাস না। যেই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন গো তোমার দাম এত বাড়ল কেন? কোরআনটা ডাক দিয়া কয়বার, আর কারণ জানুনি? কারণটা হইল এই পবিত্র মাহে রমাদান শরীফে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআনটাকে নাজিল করেছে। হ্যাঁ, কোরআন তোমাকে নাজিল করার কারণে কি রয়েছে? কারণটা হইল আমাকে নাজিল করার কারণ হয়েছে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উপরে নাজিল করেছেন, যেই নবী কোনো সাধারণ নবী না, যেই নবীর ব্যাপারে কোনো কটূক্তি করা যাবে না, এই নবীর ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। যেই নবী হইলেন নবীদের নবী, যেই নবী হলেন কুল কায়নাতের নবী, যেই নবী হচ্ছেন ৮০,০০০ আলমের নবী, যেই নবী হচ্ছেন ১৮,০০০ মাখলুকাতের নবী, ওই নবী হচ্ছেন স্বয়ং আমি আল্লাহ পাকের নবী, ওই নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ওই নবীজির উপরে আমার আল্লাহ আমি কোরআনকে নাজিল করে দিছে। এই কোরআন তোমার বাড়ি কই? কোরআনুল কারীম ডাক দিয়া কয় আমার বাড়ি বহুদূর। হে কোরআন গো তোমার বাড়িটা কদ্দুর জানতে চাই, তোমার বাড়িটা কোথায়? কোরআনুল কারীম বলতেছে ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। আমার ইমানদার মুসলমান বাবারা, কুরআনুল কারীমের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এই কুরআনটার মধ্যে অনেক শান রয়েছে। এই কুরআনুল কারীম বলে গো, এই কুরআনের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, এই কুরআনের সাথে যাদের মহাব্বত থাকবে, এই কুরআনের সাথে যাদের মহাব্বতের লেনা দেনা থাকবে গো, আপনাকে যখন কাফন পরায়া দাফন করে দিবে, আপনাকে যখন জানাজার নামাজ পড়ায়া কাফন পরায়া দিবে, আপনাকে যখন মানুষে কবরের মধ্যে শুয়াইয়া অন্ধকার কবরটার ভিতরে শুয়াইয়া দিবে গো, কোরআনটা আপনার কবরের মধ্যে যাইয়া নূরের আলো জ্বালাইয়া কবরের মধ্যে আপনাকে আপনার অন্ধকার কবরটা নূর দিয়া নূরে আলোকিত কইরা দিবে। আপনি দেখবেন অন্ধকার কবরটার ভিতরে একটা কোণার ভিতরে নূরটা ঝিলিক মিলিক করে। জিজ্ঞাসা করা হবে, ও নূর তুমি কে? তুমি এখানের মধ্যে কেন? কুরআনুল কারীম ডাক দিয়া বলবে, আমি কি চিনুনি? আমি কোনো পাথর নয়, আমি কোনো লাইট নয়, আমি কোনো আলো নয়, আমি হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে ওই লোকটা আমাকে সম্মান করত, উনার সিনার মধ্যে আমাকে ধারণ করেছে, উনি আমাকে এত সুন্দরভাবে যত্ন করত গো। এই কোরআনটাকে মহাব্বত করার কারণে উনার কবরটার ভিতরে আমি তাকাইয়া দেখলাম অন্ধকার, এই অন্ধকার কবরটারে আমি কোরআন আলোকিত কইরা দিছি। হে আমার,
কিশোরনগরের আব্বু আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, এটা কোনো যেমন তেমন কোরআন না, এই কোরআনুল কারীমটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনটার মধ্যে কোনো মন্তব্য নাই। কোরআনের ব্যাপারে যারা সন্দেহ করবে সরাসরি ভাবে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনুল কারীম এটার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনে যা আছে তাই সত্য, কোরআনটার ব্যাপারে যদি কেউ মন্তব্য করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এই মহাগ্রন্থ কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে ইমানদারেরা, ও বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, যারা ইহকালের উপরে ঈমান আনছো, যারা পরকালের উপরে ঈমান আনছো, হে আমার কিশোরনগরের আব্বা গো, ও আমার বড়চং থানার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমার আল্লাহ কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো বেঈমানকে ডাক দেয় নাই, কোনো বেঈমান মুনাফিককে ডাক দেয় নাই, কোনো ইহুদি নাসারাকে ডাক দেয় নাই, কোনো খ্রিস্টানকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিছে ইমানদার গো, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের সিয়ামকে ফরজ করে দিছি। কি কইরা দিছে? জোরে বলুন, কি কইরা দিছে? ফরজ কইরা দিছে। কেমন ফরজ? ফরজাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটার মধ্যে এমন ভাবে ফরজ ফরজাইন করে দিছি, প্রাপ্ত বয়স্ক এবং 7 বছর বয়স থাইকা 7 বছরের পর বয়সের পর থেকে 10-12 বছর যখন হয়ে যাবে গো, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকটা ছেলে মেয়ের উপরে রোজা ফরজ ফরজাইন। রোজা মহিলার জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, বিদ্যার জন্য ফরজ, যুবকের জন্য ফরজ। কথা বলেন ঠিক না? এই পবিত্র মাহে রমজানের সিয়াম আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন, ফরজে আইন করে দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা রোজা ছাইরা দিব রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইচ্ছাকৃতভাবে একটা সিয়াম যদি কেউ ছাইরা দেয়, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাল কিয়ামতের ময়দানে তাকে এত পরিমাণ শাস্তি দেওয়া হবে, সে যদি একটা রোজার বদলে 70টি রোজা আদায় করে, 60টি রোজা আদায় করে, তারপরও একটা রোজার হক আদায় হবে না। কয়টা রোজা ছাড়লে?
কথা বলেন না, কয়টা? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ কইরা দেয়, ছাইরা দেয়, রোজাটা আজকে ভালো লাগে না, রোজাটা আজকে আমার ক্লান্ত হইতেছে, এমন ভাবে যদি রোজাটা ছাইরা দিব রে, এই একটা রোজার বদলে যদি সে 60টি রোজা আদায় করে আর যদি 70টি রোজা আদায় করে, তারপরও একটা রোজার সমতুল্য তার হবে না। হে আমার কিশোরনগরের আব্বা গো, আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন তেমন ভাবে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী মানুষের উপরে, পূর্ববর্তী জাতির উপরে যেমন ভাবে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তেমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরেও রমজানের রোজাকে ফরজ কইরা দিয়েছে। হে কিশোরনগরের আব্বু গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন রমজানের রোজা তোমাদের মাঝে আমি দিছি জানোনি? আমার আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ গো রমজানের রোজা পাই আমরা কি করব, রমজানের সিয়াম পালন কইরা আমরা কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় কি করবা জানোনি গো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন করে তোমরা তাকওয়াবান হতে পারো, যেন করে তোমরা খোদা বিরোধী হতে পারো, আমার আল্লাহর কাছের বন্ধু হতে পারো, যেন করে তোমরা ইমানদার হতে পারো, যেন করে তোমরা মুত্তাকিন হতে পারো, যেন করে তোমরা তোমরা ইমানদার হতে পারো। যেমন করে আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন পবিত্র মাহে রমজানুল মুবারককে আমি তোমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছি। এই রমজানুল মুবারকের তারাবির নামাজ যে আদায় করবে গো খাস নিয়তের সাথে, খালেস অন্তরে যদি তারাবির নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে গো রমজানের রোজাটা রাইখা ইফতারটা ইফতারটা যখন করবা সাদা পানি দেওয়া করা সুন্নত, না হয় খেজুর দিয়া করা সুন্নত। খেজুর যদি না থাকতেন গো আমার নবীজি সাদা পানি দিয়া ইফতার করতেন, অথবা সাদা পানি অথবা খেজুর, অন্যান্য খাবার পরে খাবেন, সর্বপ্রথম কিন্তু সাদা পানি খাবেন অথবা খেজুর খাইবেন। খেজুর খাওয়া সুন্নত, সাদা পানি দিয়া ইফতার করা সুন্নত। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মতের আরে, আমার নবী খেজুর মুবারক পান করতেন গো। আমার নবীজি বললেন অথবা খেজুর দিয়া করবা অথবা সাদা পানি দিয়া করবা, সাদা পানি অথবা খেজুর দিয়া ইফতার করা হলো আমার দয়াল নবীর সুন্নত মুবারক। এখন আমরা ট্যাং খাই, শরবত খাই, যত ঠান্ডা হইব তত কলিজাটা ঠান্ডা হইব, ঠিক কিনা বলে? কিন্তু শরবত খাইবেন আমার কোনো আপত্তি নেই, শরবতটা খাবেন একটু পরে, বিরিয়ানি খাবেন একটু পরে, ইফতার খাবেন একটু পরে, কিন্তু আমাদের সকলের ঘরে খেজুর আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? খেজুর খাওয়া হলো সুন্নত। খেজুর না থাকলে সাদা পানি দিয়ে ইফতার করবেন, ইফতারের সময় বলবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া ওলি আল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, যেই মাত্র আমার উম্মতেরা ইফতারটা করব রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি তাকায়া দেখো আমার বান্দা কিসের মধ্যে বসা। কয় ইফতারের মাহফিলের মধ্যে বসা। আমার বান্দা ইফতারের মাহফিলও যে বসে রে, আমার বান্দার সামনে কি দেখা যায়? কয় আল্লাহ তোমার দেওয়া রিজিক দেখা যায়।
কই রিজিক তারা খায় না কেন? খাবারটার জন্য তারা অপেক্ষা কেন? তারা খাবারটা খায় না কেন? গ্লাসের মধ্যে পানি তারা পান করে না কেন? সামনে এত দামি খেজুর আছে, খেজুরটা পান করে না কেন? খাবারটা পান করে না কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে আমার বান্দাকে একটু খেয়াল করে দেখো, আমার বান্দা কেন খায় না, আমার বান্দা কেন খায় না, আমার বান্দা কেন পান করে না? জিবরাইল আমিন ডাক দিয়া কই, ওগো আমার আল্লাহ, তোমার বান্দা তো তোমারে ভয় পায়। কি পায়? আর জোরে বলুন, কি পায়? আল্লাহ গো তোমাকে ভয় পায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলছিলা মানুষ বানাইবার দরকার নাই, মাখলুকাত বানাইবার কোনো দরকার নাই। তোমরা তাকায়া দেখো, গোটা বাংলার আলিতে গলিতে, কুলা জাহানের আলিতে গলিতে তাকায়া দেখো, ইফতারের অনেক সময় বাকি রয়েছে। ইফতারের মাত্র 10-15 মিনিট, 20 মিনিট, 50 মিনিট বাকি রয়েছে। আমার বান্দা ইফতারটা সামনে নিয়ে অপেক্ষা করতেছে, খায় না। নির্ধারিত সময় দেওয়া আছে রে, নির্ধারিত সময়ের আগ পর্যন্ত আমার বান্দা দরকার লাগলে শহীদ হয়ে যাবে, দরকার লাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, দরকার হলে দুনিয়ার মায়া ত্যাগ কইরা অন্ধকার কবরের মধ্যে চলে যাবে। তারপরও আমার বান্দা নির্ধারিত সময়ের আগে ইফতার করবে না। ফেরেশতারা কয়, আল্লাহ দেখছি, তোমরা তো বলছিলা মানুষ বানামের দরকার নাই, বলছিলানি? কয় আল্লাহ বলছি, বানাইলাম কেন তোমরা দেখছনি? আমার বান্দা কয়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার বান্দাই যখন ভোর রাত্রে বলে, নাওয়াইতু আন আসুম্মা গদাম মিন শাহ রমাদানাল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ কইতেন না? হে আমার বান্দা রে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা সারাটা দিন রোজা রাখলো, সিয়াম পালন করলো, আমার বান্দাগুলার জন্য আমি তোমার ফেরেশতাদেরকে সাক্ষী রাখলাম। আমি তোমাদেরকে সাক্ষী রাইখা বলি গো, আমার বান্দা যখন ইফতারটা মুখে দিবে, সাদা পানিটা মুখে দিবে, খেজুরটা মুখের মধ্যে দিবে, যখন বলবে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কইয়া পান কইরা ফালাইবো, আমি তোমাদেরকে সাক্ষী রাইখা বললাম, আমার বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিছি। গভীর মনোযোগ, হে আমার কিশোরনগরের আব্বু গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদান শরীফ আমাদের মাঝে উপহার দিয়েছেন। এই পবিত্র মাহে রমজানুল মুবারক পাইয়া খুশি না বেজার? আর জোরে বলুন, খুশি না বেজার? ইফতার করাবেন, মানুষকে সহযোগিতা করবেন, মানুষের মাঝে ইফতার বন্টন করবেন, সাধ্য অনুযায়ী পার্শ্ববর্তী মানুষের খোঁজ খবর নেবেন। অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য কোরআনের ইবারত রয়েছে। পবিত্র মাহে রমাদান শরীফ এত দামি মাস, যেই মাত্র রমজানের চাঁদ আকাশে উদয় হবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। 7টা জাহান্নামের দরজা বন্ধ। জাহান্নামীদের গাও হইতে পোশাকটা কইলা জান্নাতি পোশাকটা পরায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, জাহান্নামের দরজাটা বন্ধ কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি পোশাক তাদেরকে দিলাম। একটা সেট পোশাক জান্নাতের ভিতর থেকে নিয়ে জাহান্নামীদেরকে পরায়া দাও। জাহান্নামীরা তাদেরকে হাসতে হাসতে জান্নাতে পৌঁছাইয়া দাও। জান্নাতের ভিতরে জাহান্নামীরা চলে যাইবে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, 30 দিনের জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ ঠান্ডা বানাইয়া দিছে। জাহান্নামের আগুন মাবুদ আমরা সইতে পারবো না, দুনিয়া
দুনিয়াতে নৌকা দায়া আখেরাতে কাদায়ো না দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না ও কিশোরনগরের আব্বু বিদায় বেলা আমি ফারুকি কি বলবো গো পবিত্র মাহে রমজানের রোজা রাখা ফরজ ফরজে আইন ইচ্ছাকৃতভাবে রোজা যায় সাইরা দিলে কাল কিয়ামতের ময়দানে জবাবদেহি করতে হবে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আমিন বলে মেশক আম্বরের চাইতে অতি সুগেরান গন্ধ আসেনি একটা মুখ এই যে থুতুডি লাগতে লাগতে বাইরেতে একটা গন্ধ কেমন গন্ধ একবার অসন্দ একবারে দুর্গন্ধ আমার আল্লাহ কয় দুর্গন্ধ না রমজান মাসের জন্য আমি আল্লাহ এই থুতুটার ভিতরে বরকত দিয়া মেশক আম্বরের ঘেরান বানাইয়া দিছি এই রোজাদার আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন দুইটা সময় দোয়া কবুল করা হয় একটা সময় হইল ইফতারের আগ মুহূর্তে আর একটা সময় আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহর সাথে বান্দা যখন মোলাকাত করবে তখন বান্দা যা চাবে চাই কবুল করা হবে আনন্দ সময় দুইটা একটা হইল ইফতারের সময় আর একটা হইল আল্লাহর সাথে বান্দা যখন মোলাকাত করবে ওই সময় বান্দা বলবে সামিয়ম বাসির আল্লাহ আল্লাহ গফর রাহিম শুনো হে নবীজির উম্মতের রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে সুবহানাল্লাহ কইতেন না শুনো হে নবীজির উম্মত রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো জান্নাতের ওই দরজা খানি রমজানেতে খোলা শুনি দুজকের দরজা খানি বন্ধ থাকে সেই দিনে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো রুস্তরা আর হোটেলগুলি আরে বন্ধ করতে সবাই বলি নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না আল্লাহ রে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো শুনো হে নবীজির উম্মতে রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো আরে রোজাদারের খুশির খবর দুনিয়াতে করো সবর সুবহানাল্লাহ কইতেন না আরে রোজ হাসরে পাবি খাবার দয়াল খোদার দরবারে আরে রোজ হাসরে পাবি তোরা দয়াল বাবার দরবারে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে সুবহানাল্লাহ বলেন সকলে বলে আলহামদুলিল্লাহ আসলে আসরের নামাজের পর খুব গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের আজকে 6টি রমজান অতিবাহিত হচ্ছে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস প্রথম 10 দিন রহমত চাবো দ্বিতীয় 10 দিন মাগফিরাত চাবো তৃতীয় 10 দিন নাজাত চাবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র মাহে রমজানের রোজা তোমাদেরকে জিনা থেকে মিথ্যা থেকে সুদ থেকে ঘুষ থেকে ব্যভিচার থেকে অত্যাচার থেকে জুলুম থেকে পাপাচার থেকে ঝগড়া থেকে ফাসাদ থেকে লুপ থেকে হিংসা থেকে মিথ্যা থেকে তোমাদেরকে দূরে রাখবে তোমাদেরকে সরিয়ে রাখবে যদি ওই সময় তোমরা ইন্তেকাল করতে পারো ওই অবস্থায় তোমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের অশেষ রহমত 8টি জান্নাত সকলে জুড়ে সুরে পড়ি মারহাবা আর জুড়ে পড়ি মারহাবা আসুন দাঁড়িয়ে সালাম দে ইয়া নবী
কাঁদবো, মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয়। সকলে পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আমার মদিনায় নিবানি নূরের নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি ওগো নবীজি, আমার মদিনায় নিবানি। ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও চেহারা নুরানি ওগো নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি নূরের নবীজি, আমার মদিনায় নিবানি। ও নবীজি কত মানুষ যায় মদিনা, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনা, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি ওগো নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি নূরের নবীজি, আমার মদিনায় নিবানি। আয় রাব্বুল আমিন, ও মাবুদ আল্লাহ তুমি তাকায় দেখো বুড়িচং থানা কিশোরনগর পশ্চিম পাড়া জামে মসজিদের ভিতরে আল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে আল্লাহ আজকে 6 রমজান রহমতের 6 দিন বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ মাবুদ ও আমার আল্লাহ, আল্লাহ আমরার গোনা মাফ হইছে নি, আল্লাহ আমরার সিনা সাফ হইছে নি। রব্বুল আমিন, ও মাবুদ আল্লাহ আমার আদরের কলিজার টুকরা ভাই আল্লাহ কামাল হোসেন, আল্লাহ আব্বার জন্য দাদার জন্য এই 6 রমজানে ইফতারের মাহফিল আয়োজন করছে। আল্লাহ আব্বা কবরে, আব্বার কবরে আর আযাব দিও না। আয় রাব্বুল আমিন, ও মাবুদ আল্লাহ দাদা আল্লাহ আলিয়া সব সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। বাবা সিদ্দিকুর রহমান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। বুড়া মা আরে কামাল ভাই তারা আম্মার জন্য দেওয়ানা, আম্মা হইল মদিনা, বাবা হইল কাবা। এই বাবা অন্ধকার কবর দেশে ঘুমায়া রইছে, আম্মা বুড়া মানুষ বেঁচে আছে, আম্মার খেদমত করার তৌফিক দান করিয়া দিও আল্লাহ। প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি, এই দুনিয়ায় আসিয়া আরে কত আদর যত্ন করিয়া, কেমনে রইস কয় বরে শুইয়া প্রাণের মা
দুধের দাবি দাও সারিয়া, নাইলে ঠেকব হাসরে। দুধের দাবি দাও সারিয়া, নাইলে ঠেকব হাসরে। ছেলে বলে স্বীকার করিও প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি না। হায়রে এই কিশোরনগরের মাটির নিচে কত মানুষ অন্ধকার কবর দেশে লাশ হয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ প্রত্যেকটা কবরে কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। আল্লাহ কামাল ভাইয়ের ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ, ভাই ভাতিজাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। আমার ভাই কামাল আল্লাহ ও মাবুদ বিশেষ প্রবাসী আল্লাহ মেহেরবানি করে কবুল করো, ইনকামের ভিতরে খায়ের বরকত নসিব করিয়া দিও, বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দিও আল্লাহ রব্বুল আমিন। বাবের মুরার আশেক আল্লাহ কাজী ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহির আশেক, বাবা আব্দুল আলী শাহ আশেক, বাবা শাফাল উদ্দিন কাজীর আশেক আল্লাহ মেহেরবানি করে আমাদের মহান মুর্শিদ কেবলার মহব্বতে আজকের এই মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাদের 6টা রোজা কবুল করো, বাকি রোজাগুলা পালন করার তৌফিক দান করিয়া দিও, আমাদের 6টি তারাবি কবুল আর মঞ্জুর করিয়া নিও আয় রাব্বুল আমিন। বাকি সাইরি তারাবি ইফতার আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করিয়া দিও আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহ কামাল ভাইয়ের ছেলে মেয়ে যা দিয়েছো কবুল আর মঞ্জুর করিয়া নিও আয় রাব্বুল আমিন। মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আল্লাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ভাই বাবারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দিও আল্লাহ। দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না, আল্লাহ আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা, আল্লাহ হেকমত কইরা লইয়া যাইও সোনার মদিনা। আল্লাহ মেহেরবানি করে আজকের এই ইফতার মাহফিল তুমি কবুল করো। আমার ভাইয়ের মন আছে, ধন আছে, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দিও আল্লাহ রব্বুল আমিন। মেহেরবানি করি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানগুলোর উপরে খাস বরকত রহমত নাজিল করো, এই দেশের মারামারি কাটাকাটি থেকে হেফাজত করো, আমার প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে তুমি বাঁচায় রাখো আয় আল্লাহ তাআলা। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ 360 আউলিয়া কেরামের মহাব্বতে, পাক পাঞ্জাতনের মহাব্বতে, আহলে বায়াতের মহাব্বতে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আমিন মরে যায় কোনো দুঃখ নাই, যার যার পীর ও মুর্শিদ কেবলাকে উসিলা করে আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া জবানে কালিমা শরীফ পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।